নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি তাহলে কন্টিনিউ করি। আশা করছি ভালো লাগবে। সকালবেলা আমি ছেলেকে স্কুলে দিয়ে চলে গিয়েছিলাম বজবজে, একটু দরকার ছিল। তো ওখান থেকে ওই ফিরতি ট্রেনে এসেছি, তাই জন্যই আমি বসে আসতে পেরেছি। না হলে ট্রেনের যা অবস্থা থাকে আমি তো আগেই দেখিয়েছি, বসার কোনো সম্ভাবনাই নেই। তারপরে আমি আমার গন্তব্য স্টেশনে এসে কিছুক্ষণ বসেছিলাম। আর আজকে প্রচুর মালগাড়ি যাতায়াত করেছে, সেটাই একটু তুললাম, বসে বসে দেখলাম। এছাড়া আর কি কাজ। তারপরে ছেলের স্কুল ছুটি হয়ে যেতে ওকে নিয়ে এলাম। ওর আজকে অজানা কারণে জানি না কেন রাগ হয়েছে। তো যাই হোক, তারপরে আবার বসলাম, দেখলাম মাল ট্রেন পাস হচ্ছে। তারপরে আমাদের ট্রেন এলো, আমরা চলে এলাম। বাড়িতে এসেই প্রথম কাজ আমার থাকে ওকে, মানে আমার ছেলেকে স্নান করিয়ে দেওয়া। যেহেতু আজকে আমি সকালবেলায় স্নানটা সেরে গিয়েছিলাম, সেহেতু আমার খুব সুবিধে হয়েছিল। ওকে বাড়িতে এসে আমি স্নানটা করিয়ে দিতে পারলাম। স্নান করিয়ে দিয়ে এখন না ওয়েদারটা এমন প্রচণ্ড গরম, অথচ কীরকম যেন শুষ্ক, তাই গায়ে একটু ময়শ্চারাইজার দেওয়ার প্রয়োজন হয়। তো ওকে একটু ময়শ্চারাইজার লাগিয়ে দিচ্ছি। আগে তো লাগাতেই চাইতো না, এখন আর কিছু বলে না লাগায়, আর খালি বলে ওর চোখ জ্বালা করছে। এই প্রবলেমটা কেন জানি না। তারপরে ওকে স্নান করিয়ে দেওয়ার পর ও না খাওয়া নিয়ে খুব বিরক্ত করে বলে ওকে বসে খাইয়ে দিতে হবে, কাছে বসে থাকতে হবে, অনেক সমস্যা বলে আমি আর খাওয়াতে গেলাম না। কারণ কি, সকালবেলা ভালোই বৃষ্টি হয়েছে। আর এই যে এখন আমি চলে এসেছি দুপুরবেলা, দুপুরবেলা গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে। তো আমি করলাম কি, আগে আমি জামা কাপড়গুলো কেচে নিলাম। কারণ শুক্রবার মানেই না আমার মাথায় বিশাল কাজের চাপ। কারণ শুক্রবার মানেই আবার আগামী সপ্তাহের জন্য প্রস্তুতি নেওয়া। এটাই আমার কাছে একটা নিয়মের মতো হয়ে গেছে। তাই আগে আমি কেচে এগুলোকে সব জামা কাপড় মেলে দিলাম। বিশেষ করে আমার চিন্তা থাকে ওর স্কুল ড্রেসটা নিয়ে, কারণ এই সব জিনিসগুলো তো কাচা আমার হয়ে যেতেই পারে। অথবা না কাচলাম, রেখে দিলাম, কিছুদিন পর রোদ উঠলে আমি না হয় কেচে নিলাম, অল্টার করে ইউজ করতে পারবো। কারণ স্কুল ড্রেসটা তো আর সেটা নয়, যদিও ওর শার্ট আছে, মোজা আছে, কিন্তু প্যান্টটাই মেন প্রবলেম। আর আজকে যখন ট্রেনে করে যাচ্ছিলাম ওর ব্যাগ থেকে জল পড়েছিল, মানে ব্যাগে আর কি জল পড়ে গিয়েছিল। তো ব্যাগটাও ভিজে গেছে বলে আমি সেটাও রোদে দিয়ে দিলাম। এটার আমি কাচিনি, কিন্তু আমার ব্যাগগুলো আমি কেচে দিয়েছি। আর এই চাদরগুলো দু একদিন আগে কেচে দিয়েছিলাম, ঘরের ভেতরে ছাওয়াতেই শুকনো হয়েছে। তাই জন্যে এগুলো হালকা হালকা রোদের, কি বলবো, রোদ ওঠেনি কিন্তু একটা রোদের তাপ আছে। তো সেই তাপেই একটু দিয়ে নিলাম, কারণ না হলে একটা স্যাঁতস্যাঁতে ভ্যাপসা বাজে গন্ধ হয়ে যায়। সেই গন্ধটার হাত থেকে মুক্তি পাবো বলে একটু মানে রোদের, কি বলবো, তাপটা দিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে জুতোগুলোও কেচে দিয়েছি, অনেক দিন ধরেই পড়ে আছে, এগুলো আর কেচে ওঠা হয় না। আর দেখুন কতগুলো কেচে আর এর মধ্যে আমি শুকনো দিয়ে দিয়েছি। কারণ শনিবার রবিবার এই দুটো দিন যেটা আমার হাতে থাকে, তাতে আমার প্রচুর পরিমাণে কাজ থাকে। আমি যখন কাচতে গেছি আর শুকনো দিতে গেছি, তখন এই দেখুন ওকে স্নান টান সারিয়ে আমি ঘরে রেখে গেছি, ও এই বাঘকে নিয়ে খেলছে। এই তারটা হচ্ছে বাঘের এরিয়া, এর বাইরেও যেতে পারবে না। কি করবে, তাই জন্য ওর তো কিছু করার নেই, ও এখন বেলুন আর বল নিয়ে খেলবে। তাই বাঘকেও বেলুনটা ধরিয়ে দিয়েছে, বাঘটা বেলুন ধরে খেলছে, আর ও বলটায় শট মারবে, মানে বাঘটাই শট মারবে। বেলুন আর বল নিয়ে ও খেলবে। বাঘটাকে এরিয়াও ঠিক করে দিয়েছে। তারপর আবার এক জায়গায় মন বসে না, কোনো সময় গিয়ে জানলায় দাঁড়ায়, এইভাবে জানলায় দাঁড়িয়েও খেলে।
ওই গাড়িটাকে ও রকেট বলে জানলা দিয়ে চালাচ্ছে। তো তারপর আমি আবার একটু গা হাত পা ধুয়ে নিয়েছি, কারণ যতই স্নান করে যাই না কেন বাড়িতে এসে কাচাকাচি করলাম একটা কেমন লাগে। তো জামাটাও ভিজে গিয়েছিল, তাই চেঞ্জ করে নিলাম। আর ও তো এত ঘামে ভিজে গেছে যে কি বলবো। ওকেও আমি একটু চেঞ্জ করিয়ে দিয়েছি, দিয়ে এবার খেতে চলে এলাম। অনেক বেজে গেছে, বেলা অনেক হয়ে গেছে, কিন্তু কি করব, প্রায় দিনই এরকম হয়। ওকে দেখুন, বসে যদি খাইয়ে না দিই খাবে না, আর মুখে নিয়ে চুপ করে বসে বসে ও কার্টুন দেখবে। কার্টুন না চালালে খাবেও না। আর মুখের ভেতর দিয়ে দিলে ও নিয়ে চুপ করে দেখুন বসে আছে, কিছুতেই খায় না। এই জোর করে ওকে যদি মুখের সামনে ভাতটা নিয়ে গিয়ে আমি ওয়েট করি, তবে ও চেবাবে, চিবিয়ে তবে খাবে। তার আগে পর্যন্ত খাবে না। ওই এক গাল নিয়ে ও ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। এই রকম ওর স্বভাব। তো ওকে খাওয়াতে আমার অনেকটা টাইম চলে যায়, আর অনেক কসরতও করতে হয় বলতে পারেন। ওই জন্য আমি আগে কাজগুলো সেরে নিলাম, তারপর খাওয়াতে এলাম। আর ওকে যখন আমি খাওয়াতে বসাই না, ও এত দেরি করে, ওই জন্য দুজনে একসাথে খেয়ে নিই। এদিকে ও ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়বার পর আমার মাথায় তো পাহাড়ের মতো কাজ থাকে। ও ঘুমোলে কতক্ষণে আমি কাজগুলো সেরে নেব সেটাই ভাবি। কালকে কি রান্না করব সেই জন্য আমাকে আজকে থেকে ভেবে রাখতে হয়। আর এই 2 ঘন্টাই আমার কাছে টাইম থাকে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি। সবজিগুলো আগে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে কেটে নেব। তবে আলুটা আমি ধুয়ে নিয়ে কাটি না, আলুটা কেটে ধুই। এই রকম যে সবজির যেরকম নিয়ম আমি সেইভাবেই ধুই। যদিও এই সবজিগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম, তবুও যেহেতু একবার করে ধুয়েছি তাই একবার কাটার আগে ধুয়ে নিলাম। এতে সবজিগুলো তাজাও হয়ে ওঠে, আর নিজের মনেরও একটা স্যাটিসফ্যাকশান থাকে যে আমি সবজিগুলো ধুয়ে তারপরে কাটলাম, এগুলো একদম তাজা সতেজ আছে। কী কী রান্না হবে সেই অনুযায়ী আমি সমস্তটাই কেটে রেখে দিই। আর একরকম কোনো সবজি দিয়ে আমি খুব কমই রান্না করি। আমি যে কোনো রান্নাতে একটু বেশি সবজি দেওয়া পছন্দ করি। আর সব সবজি একসাথে দিলে দেখবেন রান্নাটার টেস্টই আলাদা হয়ে যায়। তবে সব ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য নয়। অনেক ক্ষেত্রে সব সবজিই চলে না। যদিও আমি রান্নার কিছু জোগাড় করছি না, এটা আমি জোগাড় করে রাখছি ব্রেকফাস্টের। ব্রেকফাস্টে আমি আমার ছেলে উঠবার আগে সমস্তটাই রান্না করে নিই। নাহলে ও উঠে গেলে আর আমাকে রান্না করতে দেবে, কিন্তু নিজে এদিক ওদিক ঘুরে বেড়াবে, পড়তে বসানো হবে না ওকে, অনেক সমস্যা থাকে। সেই জন্য আমি কি করি, ব্রেকফাস্টটা ও ওঠার আগে করে নিই, তাহলে দুটোই একসঙ্গে ঠিকঠাক থাকে। আর এই যে আলু আর কপিটা আমি একসঙ্গে রাখছি কেটে, আর এর উপরেই আমি যেসব সবজিগুলো আরও কেটেছি, যেমন গাজর, বরবটি, বিনস, এগুলোও একসাথে দিয়ে দিলাম। এগুলো তুলে আর আলু আর কপিটা আগে ভাজবো, তারপরে এগুলো ভাজবো। যাই হোক, সেটা আমি অ্যাডজাস্ট করেই করব। আর এইটাতে বাঁধাকপিটাও রেখে দিচ্ছি। কালকে আমার ইচ্ছা আছে একটু পাস্তা করব। সেই জন্য সেই অনুযায়ী রান্না করলাম, মানে সরি, আনাজগুলো কেটে রাখলাম। যেদিন যেটা রান্না করব ভাবি, সেই অনুযায়ী আমি সবজিগুলোকে কেটে রাখার চেষ্টা করি। বেল পেপার, ক্যাপসিকাম সমস্তটাই আমি দেব, ওই জন্য এগুলোকেও আমি কেটে আর ওই একসাথে, মানে একসাথে বলতে কি বাঁধাকপির সাথে এগুলোকে রেখে দেব। কারণ বাঁধাকপির মধ্যে এর গন্ধটা চলে গেলে কোনো অসুবিধে নেই। যদিও সব সবজির সাথে গেলেও অসুবিধে নেই, কারণ ক্যাপসিকাম আর বাঁধাকপিটা একটু কম ভাজতে হয়। সেই জন্য এই দুটো আমি একসাথে রাখলাম, আর যেগুলো একটু বেশি ভাজতে হয় সেগুলো আমি একসাথে রাখলাম। কাটাকুটি শেষ করে এগুলো আমি একদম ফ্রিজে ঢুকিয়ে দিই। হাতের কাজ হাতে হাতে করে নিই, না হলেই গণ্ডগোল শুরু হয়ে যায়। তারপরে শুধু তো আর কাটাকাটি থাকে না, থাকে রাজ্যের কাজ। কালকে সেই রাত্রিবেলা ওকে পড়ানো হয়েছিল, মানে ও পড়াশুনো করে গেছে, আর সেইটা আজ পর্যন্ত পড়ে আছে। কিছু তো আমার করার নেই, আমিই তো চলে যাই, কে গোছাবে এগুলো? এইভাবেই বিকেলবেলা গোছাই, আবার সন্ধেবেলা পড়তে বসে, আবার ঘেঁটে যায়। এইভাবেই দিনটা আমার চলছে। তবে শুক্রবার মানে কাজের যে চাপ বিশাল, সেটা কিন্তু আমি অনুভব করি। তবে কি বলবো, শুধু শুক্রবার কেন, বিকেলবেলা এই কাজগুলো আমার রোজই থাকে। কারণ পরের দিন
সকালটা ঠিকঠাকভাবে চালাবার জন্য আগের দিন রাত্রিবেলা আমাকে সব কাজ করে রাখতে হয় আর সব সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয়। না হলেই না পরের দিনটা পুরো এলোমেলো হয়ে যায়। প্রত্যেকটা ঘরই আমি ঝাঁট দিয়ে নিই একটার পর একটা। শুধু যে ঘরটায় আমার ছেলে ঘুমোচ্ছে, আমরা যে ঘরটায় থাকি আর কি, সেই ঘরটাই আমার ঝাঁট দেওয়া হয় না। মানে সেটা পরে দেব ও উঠলে, একসাথে দেওয়া হবে না। এই ঝাঁট সব দিয়ে নেবো, গুছিয়ে নেব। গুছিয়ে নেবার পর ছেলেকে ডাকার পর ওখানটা ঝাঁট দেওয়া যাবে। নাহলে এখন যদি ফ্যানটা অফ করি ও উঠে পড়বে, আর ও উঠে পড়া মানেই এবার দুষ্টুমি শুরু করবে, ঘুমটা পূরণ হবে না, আর সেই নিয়ে কান্নাকাটি করবে। আমারও এদিকে কাজ হবে না, আর ওর কান্নাকাটি সামলানো, দুটো একটা যেন বিরক্তিকর ব্যাপার হয়ে যাবে। সেই জন্য আমি আর ওইখানে পাখা বন্ধ করে কোনো কাজ করতে যাই না। আগে কাজগুলো সেরে নিই, তারপর ও যখন ওঠে বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাঁট দিয়ে দিই। এইভাবেই চলতে হয় আমাকে। তারপরে ও উঠে একটু বসে, আমি এই সোফা টোফাগুলো গুছিয়ে রেখে দিই। ও যখন সকালবেলা বসে সমস্তটাই এর উপর লাপালাপি করে, এইগুলো ঘাঁটে, ঘেঁটে যায়। ওর বাবাও এসে বসে, তো যে কোনো মানুষই এসে বসলে এটা সোফার কভারটা ঘেঁটেই যায়। তো সেই মতো আমি সব ঠিকঠাক করে দিলাম, আর জায়গার জিনিস জায়গায় রাখার চেষ্টাই আমি করি। যেমন ওর ব্যাগ, আমার ব্যাগ সব একসঙ্গে রাখলে কি হয়, পরের দিন সকালবেলা যখন গোছাবো দুটোই একসাথে গোছানো হয়ে যাবে। আর দুটো ব্যাগই তো আমি একসাথে নিই, একসাথে নেওয়াও হয়ে যাবে। যেমন টিফিন বক্স, জলের বোতল আমি সব একসঙ্গে রাখবার চেষ্টা করি রান্নাঘরে, যাতে যখন জল ভরবো 2 বোতল জল একসাথে ভরা হয়ে যায়। The black, the violet, the brown. It's the blue and the green. It's the orange and white, red. একটা ভুল করছি মনে হয়। ও এইটা তো লিখতে পেরেছি। জি আর ওকে ঘুম থেকে তুলে তারপরে বিছানা ঝেড়ে ঘর ঝাঁট দিয়ে গা হাত পা আবার ধুই আমি। ধুয়ে তারপরে সন্ধ্যাবাতি দিয়ে চলে আসি ওকে পড়াতে, একদম পড়াতে। যেহেতু ও খাবার নিয়ে ঝামেলা করে না, এখন ওর একটা টাইমের খাওয়া আমি স্কিপ্ট করে দিয়েছি। দিয়ে এই টাইমটা পড়িয়ে নিই, তারপরে একবারে সন্ধেবেলা ডিনার করিয়ে দিই। তাতে করে ওরও কষ্ট কম হয়, আমারও কষ্ট কম হয়। ঘুম থেকে উঠে ওর যেহেতু ফ্রেশ মাইন্ডটা থাকে, ও পড়াশুনোও ঠিকঠাকভাবে করে নেয়। আর এই টাইমটা ওকে আমি লিখিয়ে প্র্যাকটিস করাই। ও লিখে লিখে প্র্যাকটিস করে আর বেশ জিনিসগুলো মনেও রাখতে পারে। এই একটা কাজ হয়েছে ভালো মতো, সেটা আমি বুঝতেই পারি। তো এইভাবেই আমার শুক্রবার দিনগুলো কেটে যাচ্ছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।